53 সূরা নজম, রুকু 3, আয়াত 62, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। ভাবো, ধাপে ধাপে প্রকাশমান আল্লাহর বাণী নিয়ে, তাহলেই বুঝতে পারবে তোমাদের সাথী বিভ্রান্ত নয়, পথভ্রষ্টও নয়। সে নিজের মন গড়া কোনো কথা বলে না। কোরআন তো ওহী, যা তার উপর নাজিল হয়। তাকে এ ওহী পৌঁছে দেয় শক্তিধর ফেরেশতা। অনেক ক্ষমতা ও গুণ সম্পন্ন ফেরেশতা নিজ আকৃতিতে প্রথম স্থির হয়েছিল ঊর্ধ্ব দিগন্তে, তারপর কাছে এলো, খুব কাছে। তাদের মাঝে দূরত্ব থাকল মাত্র 2 ধনুকের বা তার চেয়েও কম। এভাবেই আল্লাহ তার বান্দার প্রতি ওহী নাজিল করলেন, যা তিনি করতে চেয়েছিলেন। সে যা দেখেছিল তা নিয়ে তার অন্তরে কোনো সংশয় ছিল না। তারপরও কি তোমরা এ নিয়ে তার সাথে বিতর্ক করবে? অবশ্যই সেই ফেরেশতা জিব্রাইলকে আরেকবার দেখেছিল মেরাজের সময় জান্নাতুল মাওয়ার সীমানায় সিদরা গাছের নিকট। তখন সিদরা গাছ ছেয়েছিল বর্ণনাতীত সৌন্দর্যের ছায়ায়। তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয়নি। সে তার মহান প্রতিপালকের মহিমার নিদর্শনাবলী সুন্দরভাবে অবলোকন করেছে। তোমরা কি ভেবে দেখেছ তোমাদের দেবী লাত, উজ্জা ও মানাত সম্পর্কে? তোমরা কি মনে করো তোমাদের জন্য পুত্র সন্তান আর আল্লাহর জন্য শুধু কন্যা সন্তান? এরকম ভাগ বাটোয়ারা তো নেহাত অন্যায়। আসলে এগুলো তো স্রেফ কতগুলো নাম, যা তোমাদের বাপদাদারা ও তোমরা রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোনো সনদ নাজিল করেননি। তোমরা তো ভ্রান্ত অনুমান ও তোমাদের প্রবৃত্তির অনুসরণ করছ। অথচ তোমাদের কাছে এখন তোমাদের প্রতিপালকের তরফ থেকে পথনির্দেশ এসেছে। মানুষ কি কল্পনা করে যে কোনো কিছু কারো নাম করে চাইলেই তা তার প্রাপ্য হয়ে যাবে? সত্য হচ্ছে, ইহকাল ও পরকালের মালিক একমাত্র আল্লাহ, অর্থাৎ তাঁর কাছেই চাইতে হবে। মধ্যবর্তী কোনো উপাস্যের প্রয়োজন নেই। মহাকাশে কত ফেরেশতা রয়েছে, কিন্তু তাদের সুপারিশ কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ যার উপর সন্তুষ্ট ও যাকে ইচ্ছা তাকে অনুমতি দেন। যারা আখেরাতে জবাবদিহিতায় বিশ্বাস করে না, তারাই ফেরেশতাদের নারীবাচক নাম দেয়। যেহেতু এ বিষয়ে ওদের কোনো জ্ঞান নেই, ওরা শুধু অনুমানেরই অনুসরণ করে। মনে রেখো, অনুমান সত্যের মোকাবেলায় মূল্যহীন। অতএব যে আমার স্মরণে বিমুখ, তাকে উপেক্ষা করো। সে তো কেবল পার্থিব জীবনকেই গুরুত্ব দেয়। ওদের জ্ঞানের সীমানাও এই জড়জীবন পর্যন্ত। মনে রেখো, তোমার প্রতিপালক ভালো করেই জানেন কে পথভ্রষ্ট আর কে সত্য পথের অনুসারী। মহাবিশ্বের সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। যারা অপকর্ম করবে তিনি তাদের যথাযোগ্য প্রতিফল দেবেন, আর যারা সৎকর্ম করবে তাদের তিনি দেবেন উত্তম পুরস্কার। যারা গুরুতর অন্যায় ও অশ্লীলতা থেকে নিজেদের বাঁচিয়ে রাখে, তারা ছোটখাটো অপরাধ করে ফেলল, তোমার প্রতিপালকের ক্ষমার কোনো শেষ নেই। যখন তিনি সৃষ্টি করেছিলেন মাটি থেকে, এবং যখন তোমরা মাতৃগর্ভে ছিলে ভ্রূণ রূপে, তখন থেকেই আল্লাহ তোমাদের সম্পর্কে সব কিছু জানেন। অতএব তোমরা নিজেদের পবিত্রতার বড়াই করো না, বিনয়ী হও। যে আল্লাহ সচেতন তা তিনি ভালোভাবেই জানেন। তুমি কি দেখেছ তাকে যে মুখ ফিরিয়ে নেয় আল্লাহর স্মরণ থেকে, আর পার্থিব ভোগ ছাড়া কোনো কিছুকেই গুরুত্ব দেয় না, আর আত্মার তৃপ্তির জন্যে অন্যের কল্যাণে খুব সামান্যই ব্যয় করে, আর যাও ব্যয় করে তাও করে বিরক্তি সহকারে। সুস্পষ্টভাবে বোঝার জন্যে গায়েবের জ্ঞান কি তার আছে বলে সে দাবি করে? নাকি তাকে জানানো হয়নি মুসার কিতাব
ও ইব্রাহিমের কিতাবের জ্ঞান। ইব্রাহিম এই জ্ঞান প্রচারের দায়িত্ব যথাযথভাবে পালন করেছিল। কিতাবে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে, অন্যের পাপের বোঝা কেউ বইবে না। মানুষ শুধু সেই কাজেরই প্রতিফল পাবে যার জন্যে সে প্রাণান্ত প্রয়াস চালাবে। সময় হলে কি জন্যে সে প্রয়াস চালিয়েছিল তাও তাকে যথার্থভাবে দেখানো হবে। তারপর তাকে দেয়া হবে তার পূর্ণ প্রতিফল। হে মানুষ, সমস্ত অস্তিত্বের শুরু ও শেষ তো তোমার প্রতিপালকের কাছে। তিনিই হাসান, তিনিই কাঁদান, তিনিই মারেন, তিনিই বাঁচান। তিনিই সৃষ্টি করেন নারী ও পুরুষ স্খলিত শুক্রবিন্দু থেকে। পুনরুত্থান ঘটানোর দায়িত্বও তার। তিনি অভাবমুক্ত করেন, আর বিত্তবানও তিনিই করেন। তিনি উজ্জ্বলতম নক্ষত্রের নিয়ন্ত্রক। তিনি আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন, আর সামুদ সম্প্রদায়েরও কাউকে অব্যাহতি দেননি। এর আগে নূহের সম্প্রদায়কেও বিলুপ্ত করেছিলেন, যারা ছিল অতি দাম্ভিক ও সীমালঙ্ঘনকারী। তিনি লূত সম্প্রদায়ের শহরদ্বয়কে উপড়ে দিয়েছিলেন। এক সর্বগ্রাসী আযাব এই জনপদগুলোকে আচ্ছন্ন করে রেখেছিল। অতএব হে মানুষ, তোমরা তোমার প্রতিপালকের কোন নেয়ামত নিয়ে সন্দেহ করবে? হে মানুষ, অতীতের সতর্ককারীদের মতো এই নবীও এক সতর্ককারী। কিয়ামত ক্রমান্বয়ে নিকটবর্তী হচ্ছে, যদিও আল্লাহ ছাড়া কেউ তা ঘটাতে সক্ষম নয়। তোমরা কি এই সতর্কবাণীতে অবাক হচ্ছ? একথা শুনে না কেঁদে তোমরা কি হাসি তামাশায় মেতে উঠেছ? হে মানুষ, সময় থাকতে সতর্ক হও, আল্লাহকে সেজদা করো এবং শুধু তারই ইবাদত করো। এই আয়াতটি সেজদার আয়াত।